আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। তো আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি মূলত রাশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলাপ করব। তো এই ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। রাশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন আপনারা। তো ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তীতে এই রাশিয়া সহ বিভিন্ন দেশের তথ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেতে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে যে ভাই বর্তমানে রাশিয়াতে কোন ধরনের ভিসায় গেলে ভালো হবে। আচ্ছা, আপনারা হয়তো জানেন রাশিয়াতে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা আর ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় এই দেশটিতে সরাসরি আসতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হবে। কারণ ওয়ার্ক পারমিট ভিসায় আসলে আপনি কিন্তু আসার সঙ্গে সঙ্গেই যে কোনো কোম্পানিতে একটা কাজ করতে পারবেন। আর যদি আপনি বিজনেস ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসায় আসেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু বিপদের সম্মুখে পড়তে হবে। বিশেষ করে আপনারা হয়তো জানেন এই রাশিয়াতে কিন্তু ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা কনভার্ট করা যায় না। এই দুইটা ভিসা কনভার্ট করে যখন আপনি ওয়ার্ক পারমিটে যাবেন, এটা অনেক ঝামেলা। এই দেশটি এই পারমিশন দিতে চায় না কিংবা দেয় না। যদি আপনি বিজনেস ভিসায় এই দেশে আসেন 1 মাস কিংবা 3 মাস 2 মাস যেটাই হোক, তখন কিন্তু আপনাকে 2-3 মাস পরে অবশ্যই যে দেশ থেকে আসছেন, বাংলাদেশ কিংবা বাংলাদেশ কিংবা কিরগিজস্তান হোক কিংবা উজবেকিস্তান হোক, যে দেশ থেকে আপনি আসেন না কেন, সেই দেশে কিন্তু আপনাকে রিটার্ন ব্যাক যেতে হবে। পরবর্তীতে আবার আপনাকে বিজনেস ভিসা হলে আবার আপনাকে সেই অ্যাপ্লাই করে আবার যদি আপনাকে অ্যাম্বাসি 6 মাস কিংবা 1 বছরের ভিসা দেয়, তখন কিন্তু আপনি পরবর্তীতে আবার সেই রাশিয়া দেশটিতে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আমি যেটা মনে করি, আপনি যদি ট্যুরিস্ট কিংবা বিজনেস ভিসায় আসতে চান, তাহলে কিন্তু আপনাকে এই বিপদের সম্মুখে পড়তেই হবে। আর আমাকে একজন ভাই প্রশ্ন করেছেন যে ভাই, আমি স্টুডেন্ট ভিসায় গিয়ে কি রাশিয়াতে কাজ করতে পারবো? আচ্ছা দেখুন ভাই, অনেকেই রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় এসে কিন্তু বর্তমানে কাজ করছে। সেক্ষেত্রেও আপনিও যদি স্টুডেন্ট ভিসায় এই দেশে এসে কাজ করতে চান, অবশ্যই পারবেন। আর স্টুডেন্ট ভিসা মূলত স্টুডেন্ট ভিসায় যারা আসতে চায়, তারা কিন্তু এই স্টুডেন্ট ভিসায় এসে কাজ করতে পারেন। আপনারা জানেন এই রাশিয়া দেশটিতে কিন্তু স্টুডেন্টদের জন্য বিশেষ বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। যেমন স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই দেশে কাজ করতে পারে। বিভিন্ন ধরনের কাজ কিন্তু আছে এই দেশে। যেমন রেস্টুরেন্টে কাজ করতে পারেন, বিএফসি, তারপরে বার্গার কিং, তারপরে বার্গার চিলি, এইসব রেস্টুরেন্ট, নাম করা কিছু রেস্টুরেন্ট আছে, সেগুলোর জায়গায় কিন্তু এই স্টুডেন্টরা কাজ করতে পারে। সেই সুযোগ সুবিধা কিন্তু এই দেশটির সরকার স্টুডেন্টদেরকে দিয়েছে। স্টুডেন্ট ভিসায় অনেকেই কিন্তু এই দেশে এসে পার্ট টাইম জব করছে। যেমন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যে কয়েক ঘন্টা কাজ করতে পারে, সপ্তাহে 1 দিন, 2 দিন, 3 দিন কিংবা 5 দিন, যে কয়েক ঘন্টা কাজ করতে পারে সপ্তাহে, সেটা কিন্তু এই দেশে সম্ভব। সেক্ষেত্রে আমি যেটা মনে করি, আপনি অবশ্যই স্টুডেন্ট ভিসা আসলেই কিন্তু এই দেশটিতে আপনি পার্ট টাইম, ফুল টাইম যে কোনো কাজ এখানে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই দেশটিতে স্টুডেন্ট ভিসায় আসলে আপনার জন্য অনেকটাই বেটার হবে। আরেকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমি এই রাশিয়া থেকে গেম দিয়ে ইউরোপের দেশ পোল্যান্ড কিংবা এস্তোনিয়াতে যেতে পারবো কি না? আচ্ছা দেখুন ভাই, গেম দেওয়ার বিষয়টা হলো অন্যরকম একটা বিষয়। এটা পুরোটাই অবৈধ কাজ। আপনারা হয়তো জানেন রাশিয়া এবং বেলারুশের বর্ডারগুলো অনেক কঠিন। এই দেশগুলোর বর্ডার নিরাপত্তা খুবই হার্ড। এদের চোখে ফাঁকি দেওয়া, বের হওয়া কিন্তু অনেক কঠিন। আমরা বেশ কিছুদিন আগে একটা খবর পেয়েছি যে এখানকার কিছু লোক, মানে এখানকার দালাল, বাংলাদেশি দালাল, আমরা কিছুদিন আগে এইরকম একটা দুর্ঘটনার খবর পেয়েছি যে তারা বর্ডার পার হতে গিয়ে অনেকেই ধরা খেয়েছেন। তাদেরকে শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে, অনেকের পা ভেঙে ফেলা হয়েছে, হাত ভেঙে ফেলা হয়েছে। তো এটা আসলে মূলত অনেকটা রিস্ক হয়ে যায়, এটা লাইফ রিস্ক হয়ে যায়। সেক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা এইসব গেম দেওয়ার কাছ থেকে বিরত থাকুন। আপনারা যদি বৈধভাবে এই দেশটিতে আসেন, তাহলে কিন্তু লিগ্যালভাবে যদি আপনারা কাজ করেন, আপনাদের পেপারস থাকে, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে এই দেশগুলো থেকে ইউরোপের দেশগুলোতে মুভ করতে পারবেন। আশা করি মনে হয় আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর একটা বিষয় আপনাদেরকে জানানো দরকার, যেটা আমাদের প্রয়োজন আপনাদেরকে জানানো, সেটা হলো যে ভাই,
বর্তমানে আমাদের বাংলাদেশি কিছু প্রতারক বা দালাল তারা কিন্তু কিরগিজস্তান এবং উজবেকিস্তানে অবস্থান করছে, যারা এর আগে কিরগিজস্তান বা উজবেকিস্তান এসে বিভিন্ন সমস্যার সম্মুখে আছে এবং বিপদে এখনও রয়েছে। তাদেরকে কিন্তু তারা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, বিশেষ করে যে রাশিয়া এবং বেলারুশ পাঠাবো, সেখান থেকে ইউরোপে পাঠাবো, এই কথা বলে তারা কিন্তু মোটা অঙ্কের টাকা নিচ্ছে। এটা কিন্তু মোটেও তারা করতে পারছে না, তারা পুরোটাই প্রতারণা করছে। এদের হাত থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন, বিশেষ করে কিরগিজস্তানের লোকজন। কিরগিজস্তানে তারা যদি এটা বলে থাকে কিরগিজস্তানে থেকে টাকা নেওয়ার পরে তারা উজবেকিস্তান পাঠাবে, উজবেকিস্তানের পরে তাজিকিস্তান পাঠাবে, তারপরে তারা আর আপনার সঙ্গে যোগাযোগ রাখবে না বা বিভিন্ন কথা বলে আপনাদের সঙ্গে তারা প্রতারণা করবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব ভাই, এদের কাছ থেকে অবশ্যই সাবধান হবেন। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই তথ্য ছিল আমাদের কাছে। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।